আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন। যুগান্তকারী শুধু বললে হবে না, সৃষ্টিশীল বলতে হবে। খুবই ডিফারেন্ট চিন্তাধারার একটি বহিঃপ্রকাশ। উনি গ্লোবাল সাউথের যে সকল লিডার আছেন, বা আমাদের এই সাইডের বেশি, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আম, নেপাল, ভুটান, এই সকল যারা নেতৃবৃন্দ আছেন, তারা দেশ পরিচালনা করতেছেন, রাষ্ট্রপ্রধান, ওনাদেরকে খুব দ্রুতই ঢাকা সফর করতে আমন্ত্রণ জানিয়েছেন। এবং উনি এটার জন্য ওনাদেরকে বলেছেন যে যদি আপনারা এই মুহূর্তে ঢাকা সফর না করেন তাহলে অনেক কিছু মিস করবেন। উনি আসলে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমাদের দেশে প্রায় 2/3 তরুণ, আমরা খুবই সৌভাগ্যবান যে এরকম অনেক জাতি আছে পৃথিবীতে যাদের তরুণ থেকে বয়স্কদের সংখ্যা বেশি। যাই হোক, ওই কথায় না যাই। উনি বলছেন যে আমাদের দেশে যে 2%, মানে টোটাল জেনারেশনের প্রায় 2/3 হচ্ছে তরুণ। এবং এরা যে সৃষ্টিশীল, আম যে তরুণের যে উদ্দীপনা এবং সৃষ্টিশীল উদ্দীপনা, এবং তাদের যে আম আ সৃষ্টিশীল মনোভাবের বহিঃপ্রকাশ ঢাকাতে দেখিয়েছে। একটি সরকারকে পরিবর্তন করতে পেরেছে। শুধু তাই নয়, পরিবর্তন করেই ক্ষান্ত নয়। এদের এদের এই সুন্দর মানসিকতার যে বহিঃপ্রকাশ ঢাকা শহরে গত কয়েকদিনে দেখা গেছে। যেমন পুরো ঢাকাকে ওরা সুন্দর করে একটা নতুন করে আলপনা আঁকিয়ে সুন্দর করে তুলেছে প্রায় 400 বছরের পুরাতন ঢাকাকে। যেই পরিকল্পনার পিছনে there is no central government plan or economical support. এরা প্রত্যেকেই তারা যার নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্বপ্নের চিত্রগুলি তুলে ধরছে। এটাকেই বলতে চাইছেন ডক্টর ইউনূস সাহেব যে আমাদের এই গ্লোবাল সাউথের যে তরুণের সংখ্যা বেশি, এই তরুণদেরকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি এটা এসে দেখে যান। এদের পাওয়ার, এদের শক্তি, এদের সৃষ্টিশীল চিন্তাধারা, এদের সুন্দর মানসিকতা, এদেরকে কিভাবে আমরা কাজে লাগাইতে পারি এবং এদেরকে কিভাবে সরকারের মেইন স্ট্রিমে ইউজ করা যায় সরকারের বা নেশনের স্বার্থে। এটাই উনি আসলে বলতে চাইছেন। এখন দেখা যাক এটা আসলে আমাদের এই অঞ্চলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কিভাবে এটাকে দেখেন। আশা করি এটা একটি যুগান্তকারী উদ্যোগ ডক্টর ইউনূস সাহেবের, যে আমাদের এই অঞ্চলের এই 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 অকেশনে এই অঞ্চলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো। এটা খুবই দরকার আমাদের ঢাকার জন্য এই মুহূর্তে। যাই হোক, দ্বিতীয়ত হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ইউনূস সাহেব একটি সুন্দর ল এনেছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে সকল নির্বাচিত প্রতিনিধি আছেন, যারা কাজ করতেছেন না, কাজে যাচ্ছেন না, যাদের সম্পর্কে অনেক রকমের দুর্নীতি আছে, কমপ্লেইন আছে, এরা নির্বাচিত একবার হয়ে গেছেন আর যা ইচ্ছা তা করে বেড়াবেন 4 বছর 5 বছর। সরকার পরিবর্তন হয়ে গেছে অথচ ওনারা এখনো বসে আছেন। কেউ পালিয়ে বেড়াচ্ছেন কিন্তু ভাতা নিচ্ছেন। জনগণের কোনো কাজে ওনারা আসতেছেন না। এইজন্য একটি সুন্দর উদ্যোগ ইউনূস সাহেবের সরকার নিচ্ছে। সেটা হচ্ছে যে সরকার চাইলে সরকার চাইলে এই সকল নির্বাচিত চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, ওনাদেরকে সরিয়ে দিতে পারবে। সরিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করতে পারবে। খুবই সুন্দর একটি উদ্যোগ এবং সময় উপযোগী উদ্যোগ বলে আমি মনে করি। আশা করি আশা করি ডক্টর ইউনূস সাহেবের এই সফলতা বা এই উদ্যোগটা খুবই যৌক্তিকভাবে কাজে লাগবে এবং আপনারা সবাই এটাকে সমর্থন করবেন। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।